হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট মি। ইটস মি বৈশালী। সো আজকে যাচ্ছি দাদা ভাইয়ের আশীর্বাদের জন্য নবদ্বীপ। সো যাওয়ার পথে টুকটাকি কিছু খেয়ে নিচ্ছিলাম, আর এই দেখো আমার বাবা আর কাকা মিলে ব্যাগ বইছে, আর আমার মা আর কাকিমুনি ইজ লাইক ফ্যাশন ফার্স্ট। সো যাই হোক, দাদার বাড়ির পাশে এইটা একটা সুন্দর কিউরি পায়ের সঙ্গে দেখা হয়ে গেছিল। তার আবার কতগুলো বাচ্চা হয়েছে দেখো। আমার ইচ্ছা করছিল দু তিনটে বাড়ি নিয়ে আসার, বাট আনফর্চুনেটলি মা বলেই দিয়েছে যে যদি ওগুলো রাখতে হয় তাহলে তোমাকে বেরিয়ে যেতে হবে। সো এটা তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। যাই হোক, তত্ত্ব সব সাজানো হয়ে গেছে। আর এই যে আমি এখন এখানে মাছের গায়ে হচ্ছে কি বলে ওটাকে সিঁদুর পড়াচ্ছি। ইয়েস, কাজে লেগে পড়েছি, যদিও এইটুকুই কাজ করেছি, বাট সেটাও মেলা। আর মন্দিরটা দেখলে দাদা ভাইদের বাড়িতে, আমার না মন্দিরটা খুব সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাই কিন্তু বৌদিদের বাড়িতে গাড়ি করে গেছে, বাট আমি আর আমার পিসি শুধু আমরা টোটো করে গেছি, কারণ আমরা টোটোতে মানে সরি গাড়িতে আমরা বমি করি। তো সেই জন্য টোটোই ভরসা। সো টোটো জিন্দাবাদ বলে আমি আর আমার পিসি বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় প্রচুর গল্প করেছি, আর আমরা গাড়ির আগে ঢুকে গেছিলাম, তো আমরা ব্রেকফাস্টটা আগে করে নিয়েছি। আর এই দেখো আমার পিসি মাকে দেখাচ্ছে, দেখ দেখ আমরা বাড়ির মেয়ে, আমরা বেশি খাবো তোরা কম খাবি। এই ধরনের একটা ঝগড়া হচ্ছিল এইখানে। আর মারা পৌঁছে গিয়ে মারা বসে পড়েছে খেতে। আর ওই যে সুন্দর মিষ্টি একটা মেয়েকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার দিদির মেয়ে। ও খুব মিষ্টি, ও এত সুন্দর নাচ করে আর এত সুন্দর করে কথা বলে না, আমার ওকে খুব ভালো লাগে। আর আমি হচ্ছে ওর মাসিমণি। আর মাসিমণি বলতে একটা কেমন অকওয়ার্ড লাগে। আর এগুলো হচ্ছে নাজায়েজ অলাদ, মানে এগুলো হচ্ছে সব আমার ভাই বোন, মানে যাদের খেদে কোনো কাজকর্ম নেই। দেখো বিয়ে বাড়িতে গিয়ে কি করছে দেখো, মানে কি বলবো, বাট দে আর দ্য বেস্ট। আমার ওদের সঙ্গে টাইম কাটাতে খুব ভালো লাগে অ্যাজ ইউজুয়াল। আর বৌদির ইতিমধ্যেই আশীর্বাদ শুরু হয়ে গেছে। বৌদি ভাইকে দেখতেই পাচ্ছ, খুব মিষ্টি। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট মি ডাউন বিলো। অ্যান্ড এত সবার সবাই একসাথে আর গোল টেবিল মিটিং হবে না, এটা কি কখনো হয়? সেই হচ্ছে আমাদের গোল টেবিল মিটিং চলছে। আর এই দেখো, আমি এখানে বলছিলাম দেবারঘ তোর আশীর্বাদে এটা হবে ওটা হবে, আমরা ইয়ার্কি মারছিলাম বেসিক্যালি। আর তারপরে ইয়ার্কি মারতে মারতে দেখি এখানে আরেক পরস্তে ইয়ার্কি চলছে। এখানে হচ্ছে পিসোকে বলছে 500 টাকা না 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। দিয়ে খুব মজা হচ্ছিল আর কি, সবাই একসাথে হলে যা হয়। আর এখানে দাদা ভাই একদম মানে সেই কায়দা বুঝে কোপ মেরে দিচ্ছিল, বৌদি ভাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, ভাবছে বৌদি ভাইকে টাকা দেবে সেই জন্য। অবশ্য সেই আশায় আমরা বসিনি যে এরকমটা নয়, আমরাও বসে পড়েছিলাম বৌদি ভাইয়ের কাছে যে বৌদি ভাই আমাদেরকেও দু 400 টাকা দিয়ে দাও। আমাদের ডিমান্ডটা একটু বেশি ছিল, বাট যাই হোক শেষমেশ আমরা টাকা পাই। আমি এখানে বৌদি ভাইকে বলছিলাম যে বৌদি ভাই আমরা তোমাকে দেখো মিষ্টি খাওয়াচ্ছি না, সবাই খাইয়েছে, তোমার মুখ মিষ্টি হয়ে গেছে, আমরা কিন্তু তোমাকে খাওয়াবো না, কিন্তু তুমি প্লিজ আমাদেরকে টাকা দিয়ে দাও, এই ধরনের কথা বলছিলাম আমরা। আমরা খুব গরিব সেই জন্য এসব বলছিলাম। আর বৌদি ভাই বলছে কি টাকা, কিসের টাকা, কিন্তু বৌদি ভাই শেষমেশ আমাদেরকে টাকা দিতে বাধ্য দিয়েছে। বাট আমাদের যে দাদা আছে, আমাদের হেড ছিল, সে শেষে পাল্টি খেয়ে বৌদির দলে চলে গেল। আর তারপরে আমাদেরকে বলছে তোরা 100 টাকা করে নে, তোরা 100 টাকার বেশি তোরা কি করবি টাকা নিয়ে। হ্যাঁ যাই হোক, কাদের বাড়িতে এরকম দাদা আছে আমাকে বলো তো? আমার হচ্ছে এই দাদাটা সেই পাল্টিবাজ। তারপরে কি আর করব, দুঃখের সহিত আমরা 500 টাকা করে নিয়ে, মানে বড়রা 500 টাকা ছোটরা 100 টাকা, যাই হোক আমরা তো 500 টাকা পেয়েছি। তারপরে সেই 500 টাকার মজাটা নিয়ে বসে পড়লাম খেতে। প্রথমে ছিল ভাত ডাল আলু ভাজা, তার সঙ্গে আরো অনেক কিছু ছিল, আমি ভিডিওটা তুলতেই ভুলে গেছি। তারপরে খেয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি, তার সঙ্গে এটা যে কি মিষ্টি আমি জানি না, তবে এটা আমি কারোর জন্য নিয়েছিলাম। আর এই দেখো সানসেট দেখতে দেখতে আমি আর আমার পিসি আবার চলে যাচ্ছি। আর এই সময় কি গান করতে ইচ্ছা করে বলতো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।